হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শনিবার, সকালবেলাতেই শোনার পড়া রয়েছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজটা যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় তত তাড়াতাড়ি ওকে কিন্তু দিয়ে আসতে পারবো। আর একদম বাসি ঘরে বাসি উঠোনে বাড়ি থেকে কাউকেই যাতায়াত করতে নেই। আর ওদিকে আমার হাজব্যান্ডও আজকে যাবে একটু কাজে, মানে ভাই গতকালকে খুব অসুস্থ হয়েছিল, মানে গ্যাস থেকে মাথা ঘুরে অজ্ঞান হয়ে প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তো সেখান থেকে এখানটাই হয়নি, কিছু হয়েছে আর কি, যে যেখানে মানে কাজ করে করিমপুরে, তো সেখানেই হয়। তো তারপরে ওকে মাথায় টাথায় জল টল দিয়ে যথারীতি বাড়ি আসে, একটু সুস্থ বোধ করছে এখন। তো তার জন্য ও আজকে বাড়িতেই রেস্ট নিচ্ছে, আর ওদিকে আমার হাজব্যান্ড যাবে ওর গাড়িটাকে নিয়ে আসতে। তো ওদিকেও সকাল সকাল বেরোবে, আর বাসি উঠোনে এইভাবে বাড়ির থেকে সবাইকে কি করে যেতে দিই, তাই না? তো ওই জন্য ভাবলাম সকাল সকাল কাজটা সেরে ফেলি। আর আস্তে আস্তে গরম পড়ছে, তাই যতটা সকাল সকাল কাজগুলো সামলে নেওয়া যায় ততটাই ভালো। কিন্তু ওই জন্য 5:30টায় ঘুম থেকে উঠে একদম বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন, আমার উঠোন ঝাড় দেওয়া, গলি ঝাড় দেওয়া সবটাই কিন্তু প্রায় হয়ে গেছে। সকাল থেকে কাজ তো চলতেই থাকবে, তাহলে কাজও করি। আর চলুন আপনাদের সাথে আমার কিছু বন্ধুদের কমেন্ট পড়ে নিই। সৌরভ আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর দিদি, লাভ ইউ টু ভাই, খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আর মাকেও আমার প্রণাম জানাস। সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই খুব ভালো কাজ করলে। সত্যি গো দিদিভাই, সকাল থেকে এইভাবেই আমাকে একা হাতে সবটা সামলাতে হয়। তুমি যে তোমার এত মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেছো, এটাই আমার কাছে অনেক, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো থেকো তুমি। করুণাবালা দিদিভাই লিখেছে, লাইক কমেন্ট করে ফুল ভিডিও দেখলাম দিদিভাই, আমি কিন্তু ফুল ওয়াচ করেছি, খুব সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা, তুমি মেয়েকে লুচি আটাই ভেজে দিচ্ছ, ময়দাই দিচ্ছ না। আসলে ময়দা খাওয়াটা আমাদের একেবারেই উচিত না। আর তুমি লিখেছো তুমিও এখন ময়দায় লুচি খাও না, বা আটাতেই খাও। আর সবটা মিলিয়ে ভিডিওটা খুব ভালো হয়েছে। পাশে আছি, পাশে থেকো, শুভরাত্রি। তো দিদিভাই তুমিও খুব ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ তোমায় জানাই। আর সত্যি গো দিদিভাই, ময়দার জিনিস খাওয়া খুব একটা ভালো না। সবসময় আটা দিয়ে খেলে দেখবে শরীরের কোনো রকম কোনো ক্ষতি হয় না। তো যাই হোক দিদিভাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো। রায়চৌধুরী লিপিকা লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার ভিডিও আজকে আমি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, লাইক দিয়ে পাশে থাকলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি আগামী দিনগুলি আমার পাশে এইভাবেই থাকবে। স্বপ্না দেবনাথ দিদিভাই লিখেছে যে, খুব সুন্দর কাপড় ছড়ালে, উঠোন ঝাড় দিলে, মুছলে, সন্ধ্যায় ধূপ ধুনো দিলে, আলুর তরকারি আর লুচি করলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি আগামী দিনগুলি তুমি আমার পাশে এইভাবেই থাকবে। রূপা অফিসিয়াল ব্লগ থেকে দিদিভাই লিখেছে, 257 নম্বর বন্ধু হলাম দিদিভাই, পাশে থেকো। অবশ্যই দিদিভাই, আমিও সকলের পাশে রয়েছি, তোমরাও আগামী দিনগুলি আমার পাশে এইভাবেই থেকো, এইভাবেই আমাকে ভালোবাসা দিও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এছাড়াও আমার আরও অনেক বন্ধু রয়েছে, আমার যে সমস্ত নতুন নতুন ইউটিউবতে বন্ধু, আমার একটা ইউটিউব ছোট্টখাট্ট একটা ফ্যামিলি তৈরি হয়েছে, তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই তো কথা বলতে বলতে কখন যেন কাজগুলো হয়ে গেল বুঝতেই পারলাম না। আর ওইদিকে দেখো সূর্য উঠেছে, বেশ সুন্দর ঝলমলে রোদও উঠেছে। সোনাকে এইমাত্র প্রাইভেটে দিয়ে এলাম, আর ওদিকে মাও দেখছি ফুল তুলছে। আসলে সকালবেলায় ফুল তোলার একটা আলাদাই আনন্দ থাকে, তাই না? আর এদিকে দেখুন বাইরে না আজকে বেশ একটা ঝোড়ো হাওয়া টাইপের বইছে, আর সাথে বেশ ঝলমলে রোদ্দুরও রয়েছে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সকাল সকাল ভাই খাবে, আর এদিকে মাও খাবে জল খাবার। তো তাই জন্যে একবারে ভাতটা দুপুরের ভাত দিয়ে একবারে বসিয়ে দিলাম, কারণ এখন তো আমার হাজব্যান্ড রাত্রে খাবার নিচ্ছে না, তো তাই জন্যে একটু সকাল সকাল একবারে বসিয়ে দিলাম। আর সাথে ডাল করব, তাই ডালটাও বের করে নিয়েছি। আর ক্যাবিনেটের ওপর তাকটা সেদিনকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, তবে ওই জিনিস নিতে রাখতে গিয়ে না একটু এলোমেলো হয়ে যায়, তবে দিনের শেষে চেষ্টা করি ওগুলোকে আবার গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রাখতে।
আর এই তো আমি এখন ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর দেখুন ডালের মধ্যে এখন এত পরিমাণ নোংরা থাকে, সাধারণত আমি ডালের এই জলটা আমি রেখে দিই গাছে দেওয়ার জন্যে, তবে আজকে না সকালবেলায় জল দেওয়া হয়ে গেছে আর আমি ভুলেই গেছিলাম যে এই জলটা দেবো, তো তাই জন্য জলটা রাখিনি। ডালটাকে ভালো করে ধুয়ে আজকে না ডালটা কড়াইয়ে সেদ্ধ করব। জানেন, আগে দেখতাম মা উনুনে, বা আমার শাশুড়ি মাকেও দেখেছি উনুনে করে ডাল সেদ্ধ করতো এরকম কড়াই করে, তো ভীষণ ভালো খেতে হতো। যদিও এখন আমার উনুন নেই, কিন্তু এই গ্যাসের উপরেই জল দিয়ে ভাবে ডালটা বসিয়ে দিলাম। আর প্রেশার কুকার আর কড়াইয়ে দুটো সেদ্ধ হয় তাড়াতাড়ি, তবে কড়াই একটু লেট হলেও সেই ডালের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। আর প্রেশার কুকারে আমরা কম সময়ে আর জ্বালানি খরচ কম করার জন্য আমরা সমস্ত রান্নায় প্রেশার কুকার ব্যবহার করে থাকি। তবে এতে করে আমাদের সংসারে সাশ্রয় হয় ঠিকই, তবে রান্নার টেস্টটা কিন্তু অতটাও ব্যালেন্স করে না। আর এই তো এদিকে আমি ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। ঘরের বিছানাটা গোছানো ছিল, তবে ঝাড়া ছিল না। আর আমি আমার পিসিদের কাছ থেকে, মানে আমার হাজব্যান্ডের পিসি, মানে আমার পিসি শাশুড়ি মা, এদের কাছ থেকে আমি শিখেছি যে সকালবেলায় উঠে বিছানায় যদি ঝাঁটা না দেওয়া হয় তাহলে কিন্তু বিছানাটা বাসিই থাকে। ঝাঁটা যতক্ষণ না দেওয়া হয় সেটা কিন্তু বিছানাটা মানে শুদ্ধ হয় না। তো যাই হোক, আমি ওটা এখান থেকেই শিখেছি। তো তাই জন্যে আগে যদিও বাপের বাড়িতে কি করতাম, চাদরটা তুলে ঝেড়ে আবার পেতে দিতাম, কিন্তু ঝাঁটা দেওয়া হতো না জানেন, কারণ সব সময় না এই যে নারকেলের খিলের ঝাঁটাগুলো খুব একটা পাওয়াও যেত না। আর তখন তো ওই সমস্ত আধুনিক ঝাঁটা তো আর ওঠেনি, এই আর ঝুল ঝাড়ু দিয়ে তো আর বিছনা ধরা যায় না। তো তাই জন্যে এইভাবে চাদর তুলে ঝেড়ে ফেলতাম। তবে এই দেখুন এদিকে না আমি এখানে এই যে খিল ঝাড়ু দিয়ে এবার চাদরটা ভালো করে ঝেড়ে রেখে দিলাম। ব্যাস, আমার বিছানাও পরিষ্কার থাকলো আর মনটাও শুদ্ধ থাকলো। আর এই দেখুন এখন কয়েকটা মানে এই জামা কাপড় রইলো, যেমন এই চাদরটা আজকে তুললাম, চাদরে না কালকে জল পড়েছিল, তাই চাদরটাও একটু ভেজা রয়েছে। আর ভাবলাম সেই হাতে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে দেবো, তাহলে চাদরটা তাড়াতাড়ি নোংরাও হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বারান্দায় সমস্ত জামা কাপড়গুলো দেখছি শুকিয়েই গেছে, তবু একটু স্যাঁতস্যাঁতে রয়েছে, যেটা স্যাঁতস্যাঁতে রয়েছে সেটাকে এখন বাইরে দেবো। গতকালকে আমার একটা সোয়েটার কেচেছিলাম, সোয়েটারটা প্রায় শুকিয়ে গেছে, তবে 10% এখনও বাকি রয়েছে। চলুন এগুলোকে এখন বাইরে দিয়ে আসি, আর মায়ের চাদরটা মায়ের ঘরে দিয়ে দিই। দৌড়ের সামনে গামছা এলোমেলো থাকলে আমার না বড্ড বিরক্তি লাগে, তাই গামছাগুলোকে জায়গা মতো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, আবার ছোট জায়গাটাও কিন্তু অর্গানাইজ থাকে। সারাদিনে এই যে সংসারের কাজকর্ম, সকাল 5:30 থেকে বাসি কাজ, রান্না, স্কুল, মেয়ের পড়াশোনা, এদিক ওদিক, মানে স্কুল বলতে মেয়ের স্কুল থাকে। তো এখন যদিও 2-1 দিন মানে বাদে যাচ্ছে, তবে কি ওর শরীরটা ভালো নেই বলে, তবে আগামী দিনগুলি আমি চেষ্টা করব যেন প্রতিদিন স্কুলে যেতে পারে। আর এর সাথে বাইরের সমস্ত কাজ, আর এর মধ্যে দিয়ে আমি খেয়ালটা কি ঘরটাও কিভাবে অর্গানাইজ থাকবে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রাখি আমি, সেই ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে। তো যদি ভিডিওগুলির কোথাও কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি সেটা করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন দেখুন ঘর দোরগুলোকে একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি হয়, সকালবেলায় মা একবার ঝাড় দেয় বাসি ঘর দুয়ার, যদিও আজকে আমি দিয়েছি, তো তবুও আমি দিই বা মাই দেখ, বেলা হতে হতে কি হয়, হাওয়ার সাথে সাথে না বেশ খানিকটা ধুলোবালি এসে জমে দেয়। এই যে শীতকাল ছিল, এই শীতকালে কিন্তু এত ধুলোর প্রবণতাটা ছিল না, তবে এই গরম পড়তে পড়তে ধুলোরটা কিন্তু কয়েকাংশে বেড়ে গেছে জানেন। তো সেই জন্য চেষ্টা করি দিনের একবার কিন্তু দিনে ঘরগুলোকে মুছি, এটা ঠিক আছে, কিন্তু চেষ্টা করি 2 থেকে 4 বার ঘরগুলোকে একটু ঝাঁট দেওয়ার, তাহলে ঘরের আনাচে কানাচে যে ধুলোগুলো জমতে থাকে সেগুলো আর জমবে না। আর প্রতিদিন যদি একটু ভালো করে ঝাঁট দেওয়া যায় তাহলে দেখবেন ঘরটা যেন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ব্যাস, এবার ঘর মোছাটা নিয়ে এলাম, মফটাকে ভালো করে ধুয়ে তারপরে জলটা পাল্টে একটু জল নিয়ে এলাম, আর জলের মধ্যে দিয়েছি কয়েক ফোঁটা শ্যাম্পু। তো ব্যাস, এবার শ্যাম্পু দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। আমি রোজ কিন্তু শ্যাম্পু ব্যবহার করি না, তবে চেষ্টা করি সপ্তাহে 3 থেকে 4 দিন অন্তত শ্যাম্পু দিয়ে ঘরটা মোছার। চাইলে আপনি একদিনও দিতে পারেন অথবা মাসে একবারও দিতে পারেন। তবে আমার মনে হয় ঘর মোছার সাথে যদি একটু 1-8 ফোঁটা যদি শ্যাম্পু দিয়ে যদি মোছা যায়, ঘরের গ্লেজটা অনেকটা ভালো থাকে, আবার ঘরটা দিয়ে আলাদা একটা স্মেল বেরোয়, যে স্মেলটা আমার খুব পছন্দের। যাক, পাপোশগুলো পেতে দিলাম, আর ওদিকে মার কিন্তু চাও হয়ে গেছে, তাই মা এদিকে চা মুড়িটা রেডি করে রেখেছে। চলুন এখন চা মুড়িটা খেয়ে নিই।
মুড়িটা খাওয়া হলেই সঙ্গে সঙ্গেই রান্নাঘরে যাবো জানেন, কারণ ওদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে এসেছি। তো ডালটাকে দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আসলে ডালটা যে একটু ফুটে গেছিলো, আমি কিন্তু একদম গ্যাসটাকে সিমে দিয়ে রেখে দিয়েছিলাম আর ছোট ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে বেশ ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ভাতের উপরে আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম, তো জলটাও গরম হয়ে গেছিলো। সেই জলটা দিয়ে ডালটাকে রেডি করে নিয়েছি, দিয়েছি নুন, হলুদ আর সাথে কাঁচা লঙ্কা। আর আজকে টমেটো দিয়ে ডাল করবো, তাই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে ভালো করে ডালটা ফোড়ন দিতে দিলাম, সাথে একটু চিনিও দিয়েছি। ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এই তো এরই মধ্যে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। ডাল ভাত নামিয়েই সোনাকে নিতে চলে এসেছি, কারণ ওদিক থেকেও আমাকে ফোন করেছে যে মা আমার পড়া হয়ে গেছে, আমাকে নিয়ে যাও। আর আসলে সাথে অনেক বান্ধবী থাকে, তবে আমি সবার সাথে ওকে আঁকতে দিই না, কারণ সবাই সবার মতো করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আসে। তো আমার আবার ওইটা ব্যাপারটা ঠিক পছন্দ না। পড়তে গিয়ে সোজা বাড়ি আসা, বাড়ি থেকে সোজা পড়তে যাওয়া, এটাই ঠিক আছে। আর কোথাও যদি যেতে হয় তবে সেক্ষেত্রে আমাকে বাড়িতে কাউকে, আমাকে হোক বা কাউকে বলে যাওয়াটা বাধ্যতামূলক মনে করি। আর এতে করে অনেক রকম সমস্যার সৃষ্টি না হয়, তার জন্যেই এই নিয়মগুলো মেনে চলতে চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে দেখুন বাড়ি এসেই সবার খিদে পেয়ে গেছে, তাই সবাইকে একটু জলখাবারটা দিয়ে দিলাম। বাবাকে দিলাম দই চিড়ে, আর ভাই খেলো মুড়ি, খই, কলা দিয়ে মেখে দিলাম। আর মাকেও দিয়ে দিয়েছি ডাল ভাত। তো মাকে বললাম একটা আলু ভেজে নিতে, তবে মায়ের মনে নেই। আর মায়ের বড় ছেলে মার জন্যে চিপস এনেছিল, মানে মায়ের জন্যে না, সকলের জন্যেই এনেছিল। আসলে বিশেষত চিপসটা আমার হাজব্যান্ডই বেশি খেতে ভালোবাসে, তো ওর জন্যই এনেছিল। তো ওকে মাকে একটু দিলাম, তো মা তাই দিয়ে খেলো। আর সোনার জন্য আমি আজকে কর্নফ্লেক্স এনে রেখেছিলাম। আসলে সকালবেলায় কি খাবে করে সেটা দিয়ে মাথা খারাপ হয়ে যায়। আসলে ও সকালে সব কিছু খেতে চায় না, হালকা খাবার খেতে চায়। আর আমার মনে হয় কর্নফ্লেক্সটা একটু হালকায়, তো দুধ আর কলা দিয়ে দিলাম। চিনি যেহেতু খায় না, আর কর্নফ্লেক্সে হালকা একটু মিষ্টি থাকে, তাই একটা কলা দিয়ে দিয়েছি। ওদিকে ওরা খেতে থাকুক, আর এই সাথে আমি এদিকে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। সকালবেলাকার যতটুকু রান্না করার ততটুকু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তাই জন্যে ভাবলাম কড়াইগুলোকে মেজে জায়গাপত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এদিকে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নেবো। আসলে সকাল সকাল রান্না হয়ে গেলে না বেশ ভালো লাগে জানেন। আর ওদিকে আজকে একটু বেগুনি করব, আর নিরামিষই করেছি, ডাল আর লাউ ঘন্ট, তাই দুটো রান্নার ভাত আমার সবটাই প্রায় হয়ে গেছে। আর বেগুনিটা রেডি করে রেখেছি, সাথে কয়েক পিস কুমড়োও কেটে রেখেছি, কারণ মেয়ে আমার বেগুনি খাবে না, তো তার জন্য কুমড়ো দিয়ে কুমড়োনি করে দেবো। তো তাই জন্যে ওটা একদম খাওয়ার আগে গরম গরম না ভাজলে ঠিক ভালো লাগবে না। তো তাই জন্যে দেখুন আজকে আমার একদম 11:30টার মধ্যে রান্না বান্না সমস্তটা হয়ে গেছে। তাই এদিকে আমি গ্যাসপত্র মুছে নিচ্ছি, আর রান্নাঘরটাও বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সার্ফ জল দিয়ে বা শ্যাম্পু জল দিয়ে অথবা ভিম লিকুইড জেল জলের সাথে মিশিয়ে টাইলস, গ্যাসের নিচের যে অংশটা সমস্তটা মুছে পরিষ্কার করে ধুয়ে রাখতে। আর এদিকে দেখুন আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্না করা বাসন ধোয়া সবটাই হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের সামনে আমি একটা ইনডোর প্ল্যান্ট রাখি, তো এইটাকে এখন সুন্দর করে ধুয়ে জায়গা মতো রাখলাম। আসলে ওর না জলটা ফুরিয়ে গেছিলো, আর আমার দুদিন ধরে চেক করা হয়নি, তাই গাছটা একটু শুকিয়ে গেছিলো, তাই ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এই দেখুন ক্যাবিনেটের ওপরে আমি এই জিনিসটা রেখে দিলাম, দেখতে বেশ ভালো লাগছে। আর এখন সবাইকে দুপুরবেলাকার লাঞ্চটা সার্ভ করে দিচ্ছি। আর আজকের ভিডিওটিও আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের কোনো ভ্লগে।